হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো পাবদা মাছের ঝোল। কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। আমি এই পাবদা মাছের ঝোল করার জন্য কয়েকটা পাবদা মাছের পিসকে প্রথমে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এক এক করে মাছের পিসগুলোকে দেব আর ভালো করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে দেব। দুটো সাইডই হয়ে গেছে। এরপর মাছের পিসগুলোকে তুলে আমি এক সাইডে রেখে দেব। এরপর সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে 1 টেবিল স্পুন কালো জিরে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষবো আর দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে। যখন মশলা কষতে কষতে তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা গরম জল দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। যখন জলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে এক এক করে পাবদা মাছগুলোকে, ভেজে রাখা পাবদা মাছের পিসগুলোকে অ্যাড করব। ফুটে এসছে। এরপর ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখে নেব ঝোলটা কত দূর হয়েছে। প্রায় হয়ে এসছে। এরপর আমি এটাকে পরিবেশন করব। আমাদের পাবদা মাছের ঝোল রেডি বন্ধুরা। বাড়িতে বানাবেন তো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।